যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সব সময় ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না যে আপনি কেমন আছেন। সঙ্গত কারণে স্টুডিওতে গিয়ে ঘটনাটি শেয়ার করা সম্ভব না, তাই ইমেল করে পাঠালাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। লেখাপড়ার সুবিধার্থে বগুড়া শহরের একটি 3 তলা বাসায় ভাড়া থাকতাম। বাসায় আমি, আমার আম্মু এবং আমার 2 বোন সহ মোট 4 সদস্যের পরিবার আমাদের। আব্বু চাকরি সূত্রে ঢাকায় থাকতেন, আমাদের দাদিও আমাদের সঙ্গে থাকতেন, কিন্তু কিছুদিন আগে তিনি মারা গিয়েছেন। আজকে আমার যে ঘটনা, সে ঘটনাটি আমার দাদিকে নিয়ে। তো আর কথা না বাড়িয়ে চলে যাই মূল গল্পে। আমার দাদি একজন ক্যান্সারের পেশেন্ট ছিলেন। এবছরের ফেব্রুয়ারিতে তার ক্যান্সার ধরা পড়ে। ডক্টর বলেছিলেন দাদিকে কেমোথেরাপি দিতে হবে, কিন্তু দাদির বয়সের কথা ভেবে আমরা কেমোথেরাপি দিতে রাজি হইনি। এদিকে ধীরে ধীরে দাদি খুব বেশি অসুস্থ হয়ে পড়ছিলেন। দেখতে দেখতে রমজান মাস চলে আসে। প্রায় একটানা 4 মাস বাসায় শুয়ে থাকতে থাকতে দাদির অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। তাই রমজানের শুরুর দিকে আমার এক ফুপুকে সাথে করে দাদিকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বলে রাখা ভালো, আমাদের গ্রামের বাড়ি বগুড়া শহর থেকে 15 কিলোমিটার দূরে। আমার কোনো চাচা বা বড় আব্বা না থাকায় আমাদের গ্রামের বাড়িতে কেউ থাকতো না। গ্রামের বাড়িতে যাওয়ার পর দাদি হঠাৎ করেই সুস্থ হয়ে ওঠে এবং কিছুদিন তিনি হেঁটেও বেরিয়েছেন। সবাই ভেবেছিল তিনি হয়তো সুস্থ হয়ে উঠেছেন। একদিন দাদি দাদার কবরের কাছে গিয়ে বসেছিলেন। হঠাৎ করেই তিনি ওখানে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাকে বাড়িতে নিয়ে আসা হয় এবং অনেকক্ষণ পর দাদির জ্ঞান আসে। জ্ঞান ফেরার পর কি হয়েছিল জিজ্ঞাসা করলে দাদি কোনো কথা বলতে পারে না। তারপর থেকে দাদি আবারও অসুস্থ হয়ে পড়ে। ধীরে ধীরে দাদির অবস্থার অবনতি ঘটতে থাকে। আমার গ্রামের এক বড় আম্মা দাদির অবস্থার কথা চিন্তা করে দাদির জন্য ইউনুস খতমের পরিকল্পনা করে। আমার আব্বুও তাতে রাজি হয়ে যায়। রমজানের শেষের দিকে আমার আব্বু ঈদ করার জন্য ঢাকা থেকে বাসায় আসেন এবং আমাদের গ্রামের বাড়িতে 27 রমজান ইফতার পার্টির ব্যবস্থা করেন। 26 রমজানে ঈদ এবং ইফতার পার্টির প্রস্তুতির জন্য সবাই গ্রামের বাড়িতে চলে যায়। সেদিন লাইলাতুল কদরের রাত, সে কারণে সারা রাত জেগে ইবাদত করার জন্য আমি একাই বাসায় থাকি। রাতের বেলায় তারাবির নামাজ পড়ে এসে আমি খেয়ে দিয়ে নফল নামাজ পড়া শুরু করি। রাত 2টার দিকে নামাজ শেষে আমি সেহরি রান্না করার জন্য রান্নাঘরে যাই। তরকারি রান্না করাই ছিল, আমি শুধুমাত্র ভাত তুলে দেই। উল্লেখ্য, রান্নাঘরের জানালার ঠিক সামনেই ছিল বিরাট এক বাঁশঝাড়। আসলে শহরে এত বড় বাঁশঝাড় থাকে না বললেই চলে। ভাত রান্না করতে করতে আমি ফিল করি জানালা যায় কেন যেন কাঁপছে। আমি ভাবলাম বাইরে বাতাস হচ্ছে, সেই জন্য হয়তো কাঁপছে, বাট কম্পনটা ধীরে ধীরে বাড়ছে। তারপর আমি বিষয়টা সিরিয়াসলি নিলাম। কম্পনের এক পর্যায়ে জানালায় প্রচন্ড জোরে 3টি শব্দ হয়। জানালার এক পাশে একটি কাঁচ খুলে যায়। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং দৌড়ে রান্নাঘর থেকে ছুটে আমার রুমে চলে আসি। সে সময় হয়তো আমি ওখানেই পড়ে থাকতাম যদি আমার আম্মু ফোন না আসতো। আমার আম্মু আমাকে ফোন করে এবং জিজ্ঞেস করে আমি ভাত রান্না করেছি কিনা, কোনো রূপ ভয় পেয়েছে কিনা। আমি আম্মুকে এই বিষয়ে জানাতে চাইনি, তাই বিষয়টা চেপে যাই এবং ঘুমানোর জন্য শুয়ে পড়ি। সে রাতে আর সেহরিও করা হয়নি। শুয়ে পড়ার কিছুক্ষণ পরেই আমার ঘুম ধরে যায়। ঘুমন্ত অবস্থায় আমি একটি স্বপ্ন দেখি। স্বপ্নটা ছিল এরকম: সাদা আলখেল্লা পরা একজন লম্বা লোক আমাকে আমার দাদার কবরের পাশে নিয়ে যায়। সেখানে আমার দাদিও বসেছিল। তারপর ওই লোকটা আমাকে একটা জায়গা দেখিয়ে দেয় এবং জায়গাটি আমাকে খনন করতে বলে। ঠিক তখনই আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে গ্রামের বাড়িতে চলে যাই। গ্রামের বাড়িতে গিয়ে দেখি ইউনুস খতম এবং ইফতার মাহফিলের প্রস্তুতি চলছে। বাড়িতে অনেক মানুষ, সবাই বিভিন্ন কাজে ব্যস্ত। আমিও কাজে লেগে পড়ি। আনুমানিক দুপুর 1:20 দিকে একজন সাদা আলখেল্লা পরা লোক আমাদের বাড়িতে ঢোকে। সেই সময় আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না, সবাই জোহরের নামাজ পড়তে গিয়েছিল। এমন সময় লোকটি বাড়িতে ঢুকে পড়ে। আমার আম্মু, ফুপু এবং আপুরা তাকে দেখে তার কাছে যায়। তারপর লোকটি আমার ফুপুকে উদ্দেশ্য করে কয়েকটা কথা বলে। কথাগুলো এরকম: আজ যার জন্য ইউনুস খতম হচ্ছে সে কি তোমাদের মা? তোমরা কি জানো এ যাবৎ অনেক নামাজ কালাম সে আদায় করেছে, কিন্তু কোরআন থেকে সে কোনো সোয়াব অর্জন করতে পারেনি। সে কখনো কোরআন পড়া শিখেনি, এজন্য তার একটু কষ্টই হচ্ছে। লোকটি দাদির সম্পর্কে আরো কিছু মন্তব্য করে যেগুলো একদম সঠিক ছিল। তার এই কথাগুলো শুনে আম্মু তাকে বসতে বলে এবং ইফতার করে যেতে বলে। সব জবাবে সে বলে সে কারো বাড়িতে কিছু খায় না। তারপর তার পরিচয় জানতে চাইলে সে চুপ করে থাকে। এরপর সে বাড়ি থেকে বের হয়ে যায়। আমি নামাজ পড়ে এসে শুনি বাড়িতে এই ঘটনা ঘটেছে। আমি ভাবলাম ওটাই সেই স্বপ্নের লোকটা না তো? সেদিন ভালোই ইউনুস খতম আর ইফতার পার্টি
কমপ্লিট হয়ে যায়। এরপর ঈদের দিন দাদি শুয়েছিল, তাকে ঘিরে সবাই দোয়া দুরূদ পড়ছিল। এমন সময় দাদি চোখ খুলে পশ্চিমের দিকে তাকিয়ে হঠাৎ ভয় পেয়ে যায়। সবাই দাদিকে জিজ্ঞেস করে, আপনি কি কিছু দেখছেন? দাদি বলে, সাদা জব্বা পরা একটা লোক ওখানে বসে আমার দিকে তাকিয়ে হাসছে। তারপর সবাই ভাবে, এটা সেই লোকটা না তো? সেদিন আর কিছু ঘটে না। ঈদের ঠিক 3 দিন পরে এক রাতে আমি, আব্বু, আম্মু, আপু, ফুপুরা সবাই সারা রাত জেগেছিলেন। কোনো ঘুম হয়নি। ফজরের নামাজের পর আমার ঘুম ধরে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম আমাদের বাড়িতে অনেক লোক ভিড় করেছে। আমি ভিড় ঠেলে এগুলাম, দেখলাম কি যেন মারা গেছে। তারপর আমাদের কবরস্থানের ওখানে গেলাম। সেখানে গিয়ে দেখলাম সেই আলখেল্লা পরা লোকটা দাঁড়িয়ে আছে। ঠিক সেই সময়ে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি সত্যি 15-20 জন লোক আমাদের বাড়িতে এসে ভিড় করেছে। দাদির অবস্থা খুব খারাপ। আমার ফুপু আমার দাদির কাছে বসে অনেক দোয়া দুরূদ পড়তে থাকে। আমি দাদির কাছে বসে দোয়া দুরূদ পড়তে থাকি। মাঝে মধ্যে দাদিকে পানিও খাইয়ে দিই। এর 20 মিনিট পর আমার দাদি মারা যান। সবাই খুব কান্নাকাটি করে, আমিও খুব কান্নাকাটি করি। দাদির জন্য কবর খোঁড়া হয়। বাদ মাগরিব দাদির জানাজার ব্যবস্থা করা হয়। জানাজা শেষে দাদিকে কবর দিয়ে মোনাজাত করে সবাই বাড়ি ফেরে। বাড়ি ফেরার সময় আমি কবরস্থানের দিকে তাকাই, খেয়াল করি সেখানে সাদা আলখেল্লা পরা সেই লোকটা কবরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসি। ঘটনাটি হয়তো এখানেই শেষ হতে পারত, ঘটনাটি শেষ হয় না। দাদি মারা যাবার ঠিক 7 দিন পর আমি আবারও স্বপ্নে দেখি। স্বপ্নটা এরকম, আমাদের কবরস্থানের ঠিক পাশেই একটা ফাঁকা জায়গা ছিল। ওই জায়গাটাতে সাদা আলখেল্লা পরা ওই লোকটা আমাকে নিয়ে যায় এবং সে সেখানে হাঁটু মুড়ি দিয়ে বসে আমাকে বসায়। ব্ল্যাক ম্যাজিক করার সময় যেভাবে সামনে আগুন নিয়ে বসে মন্ত্র পড়তে থাকে ব্ল্যাক ম্যাজিশিয়ানরা, ওই লোকটিও ঠিক একইভাবে আগুন ধরিয়ে কি যেন বলছিল। আর আগুনের ভেতরে বিভিন্ন ধরনের তরল জিনিস যেমন মধু, দুধ, ঘি ইত্যাদি ঢালছিল। এদিকে হঠাৎ করে আমি আমার হাতের দিকে তাকাই, দেখতে পাই আমার হাতে কি যেন লেখা উঠেছে, এমন একটি ভাষা যা আমি আজ কখনো দেখিনি। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। লোকটি আমার হাতের দিকে তাকিয়ে বলে, যাও তোমার আম্মুকে ডেকে আনো। সেই সময় আমি পেছনে ঘুরতে দেখি লোকটা কবরস্থানের দিকে মুখ করে বসে আছে। আর আমাদের মধ্যে আমার দাদিও ছিল। এছাড়া এ যাবত ওই কবরস্থানে আমি যাদের কবর দেওয়া দেখেছি তাদের সবাই ওই কবরস্থানের দিকে মুখ করেছিল। আমি আমার দাদিকে ডাকলাম, বাট তিনি কোনো সারা শব্দ করছিলেন না। এমন অবস্থায় আমার হাত ঘামতে শুরু করে। ওদিকে ওই লোকটা কালো জাদু করেই চলছিল। হঠাৎ আমার আম্মু চলে আসে। আমি আমার আম্মুকে জড়িয়ে ধরি। তারপর লোকটা আমার আম্মুর দিকে তাকিয়ে বলে, দেখ তোর ছেলের অবস্থা দেখ, এতদিন তোদের একটা রোগী ছিল, সে এখন মাটির নিচে চলে গেছে, এখন তোদের 3টা রোগী হবে। তারপর লোকটা আমার বড় খালা, আমার ছোট দাদা এবং বড় ফুপুর কথা বলে। এরপর লোকটি আমাকে একটি অন্ধকার ঘরের দিকে নিয়ে যায়। তারপর দরজা জানালা বন্ধ করে আমাকে ওই ঘরে আটকে রাখে। ওই ঘরের চারপাশ থেকে উদ্ভট রকমের সব শব্দ হয়। হঠাৎ আমার স্বপ্ন ভেঙে যায়। আমি চিৎকার দিয়ে উঠি। ছুটে আসে আমার আব্বু, আম্মু ও বড় আপু। এরপর আমি হাতের দিকে তাকিয়ে দেখি আমার হাতে কালো কালো দাগ। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। ঠিক সেই সময় ফজরের আজান শুরু হয়ে যায়। আজান শেষে আমি সব ঘটনা খুলে বলি। সকালবেলা আমরা একটা হুজুরের শরণাপন্ন হই। হুজুর আমাকে পানি পড়া দেন, সেটা খেয়ে আর ওগুলো কিছু দেখিনি। এর ঠিক 10 দিন পর আমার বড় খালা অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্টে তিনি মাথায় প্রচন্ড আঘাত পান এবং 2 দিন পর হাসপাতালে মারা যান। আমার বড় খালা মারা যাওয়ার 3-4 দিন পর আমার ছোট দাদা ব্রেন স্ট্রোক করে। তাকে হাসপাতালে নেওয়া হলে ডক্টর বলেন তিনি কথা বলতে পারবেন না। এর ঠিক কয়েকদিন পর আমার বড় ফুপুর টিবি রোগ ধরা পড়ে। ঘটনাটি এখানেই শেষ হতে পারত, কিন্তু ঘটনাটি এখনো শেষ হয়নি। দাদুর মৃত্যুর ঠিক 40 দিন পর রাতে আমি আবারও স্বপ্ন দেখি। স্বপ্নটা ছিল এমন, আমাদের গ্রামের বাড়িতে অনেক লোক ভিড় করেছে। সবাই দাদিকে দেখতে এসেছিল। দাদি হঠাৎ জেগে ওঠে এবং আমাকে ধরতে আসে। আমি ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু এক পর্যায়ে দাদি আমাকে ধরে ফেলে। দাদি আমাকে কবরস্থানের দিকে নিয়ে যেতে থাকে। এমন সময় সামনে সাদা আলখাল্লা পরা সেই লোকটি হাসতে হাসতে পশ্চিম দিকে চলে যায়। এই ছিল আমার ঘটনা। এই প্রথম কোনো ইমেইল পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। মানুষের স্বপ্ন একটা অদ্ভুত জিনিস। স্বপ্ন আমরা দেখি এবং স্বপ্নের সাথে হয়তো অনেক সময় আমরা বাস্তবের অনেক মিল খুঁজে পাই। যদি পজিটিভ কোনো ব্যাপার হয় তাহলে আমাদের ভালো লাগে, কিন্তু নেগেটিভ কোনো ব্যাপার হলে আমাদের মন ভেঙে যায়। আমরা সেই স্বপ্ন দেখতে চাই না। আমরা চাই না নেগেটিভ কোনো কিছু স্বপ্নের মাধ্যমে জানতে। এমনকি জীবনে নেগেটিভ কোনো কিছু ঘটার সম্ভাবনা থাকলেও আমরা আগে ভাগে কেউ জানতে চাই না সেটা। আপনাকে যদি কেউ বলতে চায়, কয়জন মানুষ আছেন আমাকে একটু জাস্ট এখানে কমেন্ট করে জানাবেন যে আপনাকে যদি কেউ বলেন যে তুমি কবে মারা যাবে, এটা তোমাকে আমি বলে দেবো, কয়জন সেটা শুনতে রাজি হবেন যে আপনি কবে মারা যাবেন, আপনি কত তারিখে, কোন মাসে, কোন সালে মারা যাবেন? এটা কি সত্যি আপনি জানতে চান? আপনি কি জানতে চান আপনার কোনো প্রিয় মানুষ আপনি কবে হারাবেন সে সম্পর্কে কিছু? আমরা এই ধরনের জিনিসগুলো অ্যাভয়েড করি সবসময়। তারপরেও স্বপ্নে এই ধরনের জিনিস যখন আসে তখন আমরা হতভম্ব হয়ে পড়ি এবং আমাদের কোনো কিছু করার থাকে না। আমরা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে যারা এই সমস্ত সমস্যায় ভুগছেন তারা যেন এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পান। একটা আছে
আজকে যেটা পড়তে চাই এই মুহূর্তে, এবং সেই ইমেলটা যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। মেহেদি খান আমাদের লিখেছেন যে প্রথমবারের মতো ঘটনা পাঠালাম, পড়লে অনেক খুশি হব, এবং আমি কোনো এক কারণে স্টুডিওতে আসতে পারবো না, লিখলাম, ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দেবেন। লিখছেন চাঁদপুরের মতলব থানার মুক্তির কান্দি থেকে। ঘটনাটি চরম সত্যি একটি ঘটনা। আমি আমার নানার মুখ থেকে অনেকবার শুনেছি এই ঘটনাটি। 1996 সালের ঘটনা। রহমত আলী কবরস্থানের মধ্য দিয়ে হাঁটছিল এবং চারপাশটা ভালো করে দেখছিল। তার বগলের তলায় ছিল একখান লাঠি এবং হাতে ছিল একটি টর্চ লাইট। এই বিশাল কবরস্থানের পাহারাদার মাত্র দুইজন। আমার এই দুইজনের মধ্যে রহমত আলী একজন। কবরস্থান থেকে অনেক সময় লাশ চুরি হয়ে যায়, তাই পাহারার ব্যবস্থা। রহমত আলী অনেক সাহসী একজন মানুষ। দীর্ঘ 8 বছর ধরে এই পেশার সাথে যুক্ত আছেন। এই 8 বছরে তিনি নানান ধরনের অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছেন, আর যে ঘটনাগুলোর কোনো ব্যাখ্যা তার কাছে নেই। তবে এইবার রহমত আলীর সঙ্গে যে ঘটনাটা ঘটলো তা রহমত আলীর জীবনে অন্যতম স্মরণীয় ঘটনা। রহমত আলীর ডিউটি ছিল মধ্যরাত থেকে। সে সেই সময়টাতেই ডিউটি করতে স্বাচ্ছন্দ্য বোধ করত। তখন রাত প্রায় 1টা। রহমত আলী যখন কবরস্থানের ভিতের ওপর দিয়ে হাঁটাহাঁটি করছিল, তখন হঠাৎ তার মনে হলো কেউ হয়তো কোনো কবর খুঁড়ছে। সে তার লাইট চারিদিকে ঘুরিয়ে ভালো করে দেখতে লাগলো। তার নজরে পড়লো দুজন লোক মিলে একটা কবর খুঁড়ছে এবং পাশে সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ খাটে শুয়ে আছে। ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নেয়ার চেষ্টা করলো, কিন্তু মনের ভেতর কেন যেন একটা অজানা ভয় ঘুরপাক খাচ্ছিল। সে যখন কিছুক্ষণ বাদে আবার সেই স্থানে লাইট মারলো, তখন সে দেখলো কোন লোক এবং কবরটি সম্পূর্ণভাবে দেওয়া হয়ে গেছে। এইবার সে একটু অবাক কবরের কাছে আসলো। সে যখন কবরের সামনে এসে কবরের দিকে তাকালো, তখন তার হৃদয় কেঁপে উঠলো। লাশটা কবরের উপর রাখা, কিন্তু সে কিছুক্ষণ আগে দেখেছিল যে কবর সম্পূর্ণ দেয়া হয়ে গেছে। তবে এখন লাশ কবরে আসলো কিভাবে? সে যতই সাহসী হোক না কেন, ব্যাপারটা তাকে প্রচন্ড ভয় পাইয়ে দেয়। তার লাশ কবর দেওয়ার অভ্যাস ছিল, তাই সে ভয়কে দূর করার জন্য লাশটাকে পাশে শুয়ে রেখে আবার কবরটা খুললো এবং লাশটাকে কোনো মতে ঠেলে কবরের ভেতর ফেলে দিল এবং সঙ্গে সঙ্গে মাটি চাপা দিয়ে দিল। তার কাছে মনে হলো এইবার বুঝি সব ঠিক হয়ে যাক, কিন্তু না। কিছুক্ষণ পর রহমত আলী দেখলো লাশটা আবার কবরের ওপরে উঠে চলে এসেছে। তখন আর রহমত আলী নিজেকে ঠিক রাখতে পারলো না। জীবনে এই প্রথমবার সে ডিউটি থেকে ছেড়ে পালিয়ে গেল। কবরস্থানের পাশে একটা মসজিদ ছিল। রহমত আলী মসজিদের সামনে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে যখন তার জ্ঞান ফিরলো, সে হাঁপাতে হাঁপাতে মসজিদের বড় হুজুরের কাছে গিয়ে সমস্ত ঘটনাটি বিস্তারিত ভাবে বলল। হুজুর তাকে কয়েকজন লোক সহ তৎক্ষণাৎ কবরস্থানে নিয়ে গেলেন। সত্যি সত্যি লাশটাকে কবরের উপরে থাকতে দেখা গেল। হুজুরের নির্দেশে লাশের মুখটা যখন খোলা হলো, তখন সবাই ভয়ে আঁতকে উঠলো। লাশের মুখটা ছিল পুরোটা থ্যাপলানো এবং লোকটার মুখ ভর্তি দাড়ি সব রক্তে ভিজে লাল হয়ে আছে। এই অবস্থা দেখে সবাই বুঝতে পেরেছিল যে লাশটার দাফন কাফন কিচ্ছু হয়। তাই সে সময় সেই লাশের দাফন কাফন সম্পন্ন করা হয় এবং এরপর ওই লাশটি কবরের উপরে আর উঠে আসেনি। পরে কোনোভাবে জানা গিয়েছিল ওই রাতে লোকটাকে একটি ট্রাক বাজেভাবে চাপা দিয়েছিল এবং এই কারণে লোকটির মৃত্যু হয়েছিল। আর ওই ট্রাকের হেল্পার এবং চালক ধরা খাবার ভয়ে ওই অবস্থায় লোকটাকে কবর দিতে নিয়ে আসে, আর এই কারণে লাশটা বারবার কবর থেকে উঠে আসছিল। এই ঘটনার পরে রহমত আলী আর রাত্রে ডিউটি করার সাহস করেন। এই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। চলুন শেয়ার করি ইমেলটা। যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আশা করছি ভালো আছেন। আমি একজন ভূত এফএম এর নিয়মিত লিসেনার। আমি ভূত এফএম এর সব এপিসোড শুনেছি, কোনো এপিসোড মিস করলে আমি স্টুডিওতে এসে ঘটনা বলতে পারবো না। যদি ভালো লাগে আপনি পড়ে শোনাবেন। আমার নাম শিল্পী আরাদিবা। আমি পুরাতন ঢাকা থাকি। আমি একজন গৃহিণী। ঘটনা ঘটে 2018 সালের এপ্রিল মাসে। আমার পরিবারের সদস্য সংখ্যা 3। আমার মেয়ে, আমার হাজবেন্ড, আমি। ছোট পরিবার, আমরা সবাই অনেক খুশিতে থাকি। আমার মেয়ে এখন 5 বছরের। আমার এলাকায় অনেক ঘন বসতি। পুরাতন ঢাকা, সে সম্বন্ধে আপনাকে আর বলতে হবে না। তাই আমার মেয়েকে ভালো পরিবেশে বড় করার জন্য আমি আর আমার হাজবেন্ড মেয়ের ডিসিশন নেই একটু ভালো পরিবেশে ফ্ল্যাট ভাড়া নিব, যাতে মেয়েটিকে ভালোভাবে বড় করতে পারে। তাই আমরা নদীর সাইডে একটা বাসা ভাড়া নেই। বাড়িটা অনেক খোলামেলা ছিল। বারান্দা থেকে পুরো বুড়িগঙ্গা নদী দেখা যেত। খুব সুন্দর বড় ফ্ল্যাট। আমি জায়গাটির নাম বলতে পারছি না, তাহলে অনেকে এই বাসাটি চিনে ফেলতে পারে। ঘটনাটি ঘটে আমি যেদিন বাড়িতে ওঠার প্রথম দিন থেকে। বাড়িটি 6 তলা, 1, 2 আর আমি উঠি 5ম তলা। বাকি সব ফ্ল্যাট খালি। প্রথম দিন ওঠার পর আমার হাজবেন্ড আর আমি মিলে যখন ঘরের মালামাল সেট করছিলাম, তখন সবকিছু শেষ হতে রাত 12টা। আমার হাজবেন্ড আমার মেয়েকে খুঁজতে ড্রয়িং রুমের বারান্দায় নদীর সাইডে গিয়ে আমার মেয়েকে দেখে ও নদীর সাইডে একটা আম গাছের দিকে চেয়ে আছে। আমার হাজবেন্ড গাছের দিকে তাকাতে দেখে গাছের ডালে একটা মানুষের মাথা ঝুলছে। ও দেখে ভয় পেয়ে যায় আর আমার মেয়েকে সাথে সাথে নিয়ে আসার জন্য হাত ধরে টান দেয়, কিন্তু ও যেন পাথর হয়ে গেছে, গাছের দিকে তাকিয়ে আছে। তখন বাবা ওকে কোলে নিয়ে ঘরে চলে আসে এবং তখন সে আমাকে কিছু বলে না। কিন্তু কাজ শেষ করার পর আমরা যখন ঘুমোতে যাই, তখন রাত 2টা 30 মিনিট। তখন ঘটে
অন্য ঘটনা। মেয়ে ঘুমিয়ে যায়, আমরা দুজনে শুনতে পাই আমাদের বেডরুমের বারান্দায় কিছু লোক মিলে কথা বলছে, কিন্তু আমরা দুজনের একজনও ওদের ভাষা বুঝতে পারিনি। আমার হাজবেন্ড বারান্দায় উকি দিয়ে দেখে দিয়ে যেতে, আমি তখন হাত দিয়ে ধরতাম আয়না এবং আমার হাত আয়নার ভেতরে চলে যেত। তখন আমি ভয় পেয়ে আমার হাজবেন্ডকে ডাক দিতাম, সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যেত। আমি কবিরাজের মাধ্যমে সবকিছু সমাধান করি, কিন্তু এখনো মাঝে মাঝে আমি নিজেকে ওই বাসায় একলা স্বপ্নের মাধ্যমে দেখতে পাই। আজও 100% সমাধান হয়নি। আমার ঘটনাটি শোনালে সবাইকে আমি খুব খুশি হব। আমার ঘটনা আরো আছে, সময় পেলে লিখবো। আশা করি ভূত এফএম সারা জীবন চলবে। এরপর তিনি তার মোবাইল নাম্বারটি শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ইমেল। তো আমি সরাসরি আমাদের প্রথম ঘটনায় চলে যাচ্ছি। ইমেইলটি পড়ে শোনাবে, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। নাম প্রকাশ করবেন না প্লিজ। আশা আছে আপনার স্টুডিওতে সময় পেলে কোনো একদিন আসবো। আমরাও আশা করি যে আপনি আমাদের স্টুডিওতে আসবেন এবং সবাইকে নিজে এখানে বসে ঘটনা শোনাবেন। তো আপনার ঘটনা পড়ছি, যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। শ্রদ্ধেয় রাসেল ভাই, সর্বপ্রথমে আমার সালাম গ্রহণ করবেন। ওয়ালাইকুম সালাম। জানি আপনি অলওয়েজ ভালোর দলে, তাই জিজ্ঞেস করলাম না। আমি ভূত এফএমের একজন একনিষ্ঠ ভক্ত। শুক্রবার এলেই মনটা খুশিতে ভরে যায়, কখন যে রাত হবে এই আশায়। শত ব্যস্ততার মাঝেও ভূত এফএমকে ভালোবাসি। তাই গত 31/8/18 তারিখের মতো এবারও একটি সত্য ঘটনা শেয়ার করলাম। ঘটনাটি আমার নিজের সাথে ঘটা। এই বিশাল পৃথিবীতে কত রকম রহস্যময় ঘটনা ঘটে থাকে তা আমরা আর কতটুকুই বা জানি। না আছে এগুলোর কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা, আর না আছে কোনো উত্তর। ঘটনাটি যদি ভালো লাগে তবে পড়ে শোনাবেন, আর না শোনালে কোনো অভিযোগ নেই। ঘটনায় চলে আসি। ঘটনাটি 2003 কিংবা 2004 সালের দিকে। সেই সময় আমি একটি মাদ্রাসায় বাংলা শিক্ষক হিসেবে কর্মরত ছিলাম। বিশেষ করে কওমি মাদ্রাসাগুলো রমজান মাসের 15 দিন আগে থেকেই ছুটি হয়, কিন্তু যে সমস্ত ছাত্ররা কোরআন শরীফ হেফজ করে তাদের ছুটি রমজানের 22-23 তারিখে ছুটি দেওয়া হয়, আর বাকি ছাত্রদের রমজানের 15 দিন আগেই ছুটি হয়। সেই রকম একটি মাদ্রাসায় কর্মরত ছিলাম, বাড়ি থেকে 4-5 কিলোমিটার দূরে। এছাড়াও একটি স্থানীয় হিসেবে আমার দায়িত্ব ছিল একটু বেশি। অন্য সমস্ত শিক্ষকরা তারা ছুটি নিয়ে আগেই চলে যান, শুধু প্রিন্সিপাল আর আমি রয়েছি মাদ্রাসায়, যার ফলে রাত করে মাদ্রাসায় থাকা আমার দায়িত্ব, এবং সেই দায়িত্বই আমার ঘাড়ে চাপে। যাই হোক, আমি প্রতিদিনের মতো মাদ্রাসায় দায়িত্ব পালনে নিয়োজিত ছিলাম। রমজান শুরু হওয়ায় 4-5 দিন আগের ঘটনা। এক রাতে সমস্ত ছাত্ররা ঘুমিয়ে পড়েছিল। আমি রাত আনুমানিক 12টা কিংবা 1টার সময় ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হই। এখানে একটু বলতে ভুলে গিয়েছিলাম, মাদ্রাসার ভেতরে একটি দোতলা মসজিদ ছিল। হঠাৎ খেয়াল করলাম মসজিদের ছাদে কিছু আলো ছায়া লাফালাফি করছে। আমি একটু ভয় পেয়ে গেলাম। জানি যে মসজিদে জিনরা নামাজ পড়ে, জীবনে তো জিন দেখার সৌভাগ্য হয়নি, তাই বলে ভয়ে ভয়ে দেখার জন্য কৌতূহল দমিয়ে রাখতে পারলাম না। এখানে একটি কথা না বললেই নয়, সেটা হলো মানুষের রাশি বলতে তুলা, সিংহ, মেষ রাশি ইত্যাদির সাথে মিল না হলে জিনদের দেখা পাওয়া মুশকিল। তবুও সাহস করে অন্ধকারে চুপি চুপি মসজিদের ছাদের সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকলাম। দেখি সেখানে কি হচ্ছে এইটা দেখার জন্য। মসজিদের একটা সিঁড়ি বেয়ে উপরে উঠেছি, আর দুরু দুরু বুকে অজানা ভয়ে গা কাটা দিয়ে উঠছে। না জানি কি দেখবো এই ভেবে দোয়া দুরুদ পড়তে পড়তে উঠছি সিঁড়ি বেয়ে। অবশেষে ছাদের গেটে যখন আসলাম তখন দেখি ছাদের গেটটা চাপ দেয়া এবং গেটের নিচে একটু ফাঁকা জায়গা ছিল। সেটা দিয়ে দেখার জন্য চেষ্টা করতেই দেখি সাদা ধবধবে পাঞ্জাবি পরে দুটি মানুষের আকৃতির হারিকেন জ্বালিয়ে বসে কি যেন করছে। তা দেখে বুকের মধ্যে একটা ধাক্কা অনুভব করলাম। কারা এগুলো, মানুষ না জিন? মনের সাহস নিয়ে শব্দ করে জোর গলায় জিজ্ঞেস করতে চাইলাম, কে কে ওখানে? কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছে না। কখন যে গলা শুকিয়ে খসখসে হয়ে গেছে বুঝতেই পারিনি। তারপরেও আবারও সাহস নিয়ে বলতে গেলাম, কে রে? কিন্তু নিজের গলার আওয়াজ নিজের কাছে কেমন যেন লাগলো। ধুরমুর করে মানব আকৃতির দুটি উঠে দাঁড়ালো এবং আমি যে সিঁড়ির দরজার কাছে দাঁড়িয়ে আছি সেই দিকে আসতে লাগলো। আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। ঠিক এই সময় একজন বলল, হুজুর আমি আজগর। তখন আমি বুঝতে পারলাম এরা জিন নয়, এরা মানুষ এবং এই মাদ্রাসারই ছাত্র। একটু সাহস নিয়ে বললাম, এত রাতে তোমরা এখানে কি করছো? ওরা আমার কাছে মাপ টাপ চেয়ে বলল, হুজুর কাউকে বলবেন না, আমরা একটু জিন হাজির করছিলাম, এই আর কি। আমি তখন তাদেরকে বললাম, তোমরা কি জানো এর পরিণাম কি? তারা বলল, হুজুর আমরা সবই জানি, তারপরেও করতে ইচ্ছুক। বাধ্য হয়ে আমি তাদের সাথে যোগ দিলাম, কারণ আমারও একটু ইচ্ছে ছিল কিভাবে জিন হাজির করে এবং জিন দেখতে কেমন। কিন্তু তাদের কোনো দুর্ঘটনা হলে আমার উপরে দোষ পড়বে, তাই আমি তাদেরকে
ছাড়তে চাইলাম, দেখি তারা একটি পানির বালতির ওপর সূরা জিন পড়ে ফু দিচ্ছে আর পানির ছিটা দিয়ে একটা কাঁচের বয়ামে মারছে। এভাবে কিছুক্ষণ করার পর হঠাৎ মসজিদের নিচে কিসের যেন ধস্তাধস্তি বিকট একটা শব্দ শোনা গেল। শব্দটা এমন যে কোনো দুটো প্রাণী, শক্তিশালী প্রাণী মাটিতে পড়ে মারামারি করলে যেরকম শব্দ হবে ঠিক তেমনি, এবং শব্দটি আস্তে আস্তে জোর থেকে আরো জোরে হওয়া শুরু করলো এবং মসজিদের ছাদের পানি নিষ্কাশনের যে পাইপটি ছিল সেটা বেয়ে আসে উপরে উঠতে লাগলো। মনে হয় সবকিছু ভেঙে চুরে ছুটে আসছে। আশেপাশের গাছগুলো প্রচন্ড ভাবে নড়তে লাগলো, ঠিক যেন কালবৈশাখীর ঝড় হয়ে যেমন হয়। এই পরিস্থিতি দেখে আমি তাদের বারণ করলাম, কারণ আমি বুঝতে পারছিলাম যে আমরা কোনো এক অজানা বিপদের মুখোমুখি হতে যাচ্ছি। আল্লাহ না করুক এখন কোনো অঘটন ঘটলে আর রক্ষা নেই। তাই তাদেরকে তাড়া দিলাম এবং বকাঝকা শুরু করে দিলাম, এই তোরা সব বন্ধ কর, নইলে মাদ্রাসার প্রিন্সিপালকে সব বলে তোদের মাদ্রাসা থেকে বের করে দেব। তখন তারা আমার ভয়ে কাজটা বন্ধ করে দিয়ে আস্তে আস্তে আমার সাথে নিচে নেমে আসলো। ঘটনাটি এখানে শেষ হয়ে গেলে ভালো হতো, কিন্তু এখানেই শেষ নয়। এই ঘটনার পর থেকে শুরু হলো আমার সাথে একের পর এক ভয়ঙ্কর লোমহর্ষক ঘটনা। সাধারণত আমি প্রতি রাতেই তাহাজ্জুদের নামাজ আদায় করে তাসবিহ তিলাওয়াত করি। নিজের সম্বন্ধে বড়াই করে এটা বলা আমার ইচ্ছে ছিল না, কিন্তু ঘটনাটি প্রকাশ করার জন্য বলতে হলো। এক রাতে মসজিদে একা নামাজ আদায় শেষে জায়নামাজে বসে হাতের তাসবিহ গুনে গুনে জিকির করছি। হঠাৎ কি যেন আমার তাসবিহ ধরে জোরে এক টান মেরে ছিঁড়ে ফেলে। আমি চোখ মেলে দেখি কেউ নেই। সাথে সাথে ভেতরে ভেতরে একটা ভয় অনুভব করলাম এবং সেই সাথে শিরা তারা দিয়ে একটা ঠান্ডা ঘামের রেখা অনুভব করলাম। কি করব? মসজিদ থেকে বেরিয়ে পড়বো না বসে থাকবো? অনেকক্ষণ পর্যন্ত এই ভেবে ভয়ে জুবুথুবু হয়ে বসে থাকার পর মুয়াজ্জিন আসলো এবং ফজরের আজান দিতে বলল এবং ফজরের আজান দিল। আরেকদিন রাতে নামাজের সময় আমি জায়নামাজে সিজদায় আছি, ঠিক তখনই কে যেন জায়নামাজ সহ আমাকে টেনে পেছনে নিয়ে গেল। আমি সেই দিনও প্রচন্ড ভয় পেয়ে গেলাম, কিন্তু কাউকেই এগুলো বলতে পারলাম না। এই ঘটনাগুলো রমজানের মাঝে ঘটেছিল আমার সাথে, কিন্তু সব থেকে মারাত্মক ঘটনাটি ঘটে ঈদের 3 দিন পরে। সেদিন আমার বাসায় কেউ ছিল না। আমার স্ত্রী ও কন্যা তারা তাদের নানার বাড়িতে বেড়াতে গেছে, আর আমার আব্বা ও আম্মা কোথায় যেন বেড়াতে গিয়েছিলেন। সেদিন বাড়িতে আমি একাই ছিলাম। আমি প্রতিদিনের মতো বাসায় রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমাতে চাই। সময়টা ঠিক কত বলতে পারবো না। হঠাৎ কেন যেন ঘুমটা ভেঙে গেল। কি কারণে ঘুমটা ভেঙে গেল তার কারণটা খুঁজতে গিয়ে দেখলাম আমি একটা ঘুটঘুটে অন্ধকার জায়গায় শুয়ে আছি, খালি মাটিতে। মাটির ঠান্ডায় আমার ঘুম ভেঙে গেছে এবং সেই সাথে খুবই পচা বিশ্রী একটা গন্ধ আমার নাকে এসে লাগছে। অনেক চেষ্টা করেও আমি মনে করতে পারছিলাম না আসলে আমি কোথায় শুয়ে আছি। আমি তো বাসায় সুন্দর বিছানায় ঘুমিয়েছিলাম, তবে এই মাটিতে কেমন করে এখানে আসলাম ইত্যাদি টাইপের প্রশ্ন মাথায় আসছে। আর আমার হৃৎপিণ্ডটা ভয়ে দেহ থেকে বেরিয়ে আসার মতো অবস্থা। আমি অন্ধকারে আস্তে আস্তে উঠে বসি, চারপাশে হাত দিয়ে বোঝার চেষ্টা করি এটা কোন জায়গা। হাতড়াতে আমি বুঝতে পারলাম যে আমার চারপাশে মাটির দেয়াল এবং আমার শরীর থেকে 4-5 ইঞ্চি দূরে সবই মাটির দেয়াল। ভয় কাকে বলে? জীবনে এরকম ভয় আমি আর কোনোদিন পাইনি। যখন আমি বুঝতে পারলাম এটা একটা পুরনো কবর যেখানে আমি শুয়ে আছি। একে তো রাত, তারপরে আবার ঘন কালো অন্ধকার। কোনো লোকালয়ের শব্দ কানে আসছে না, শুধু ঝিঁঝি পোকার শব্দ কানে আসছে। প্রচন্ড ভয়, আমার হাত পা কেমন অসাড় হয়ে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমার বুকের মাঝে হৃৎপিণ্ডটা হাতুড়ি পেটার মতো শব্দ করে বাড়ি মারছিল। নিজের অজান্তেই মুখ দিয়ে বোঁ বোঁ আওয়াজ হচ্ছিল। ঠিক সেই সময় আমার মাথা কাজ করছিল না। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কেমন যেন আমার সাথে বিরোধিতা করতে লাগলো, কেমন যেন নড়াচড়া করতে পারছিলাম না। প্যারালাইসিস রোগী যোগী যেরকম হয়, আমি তো মনে করেছিলাম যে আমি মারা যাচ্ছি। আর আমার প্রিয় স্বজনদের কথা, মা বাবা স্ত্রী কন্যা সবার মুখ আমি আর কোনোদিন দেখতে পারবো না। কোনোদিন সেই সুন্দর আকাশ, সুন্দর পৃথিবী, নদী, পাহাড় দেখতে পাবো না। হয়তো কোনোদিন আমাকে আর কেউ বাবা বলে ডাকবে না। ইত্যাদি চিন্তা করতে করতেই আমার আর কিছু মনে নেই। কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম বলতে পারবো না। শুধু কানে আজানের শব্দ এবং আমি জেগে উঠি এবং আস্তে আস্তে চোখ মেলে তাকাই। দেখতে পাই একটু একটু করে দিনের আলো কবরের ভেতরে প্রবেশ করছে। শরীরটা এমন ভার হয়ে আছে, নাড়াতে চেষ্টা করেও পারছি না। মনে মনে আল্লাহর নাম নিয়ে প্রচন্ড ইচ্ছে শক্তি দিয়ে কবর থেকে উঠে আসার চেষ্টা করলাম। দেখি অটোমেটিক আমার শক্তি আমার হাতে পায়ে চলে এসেছে। কবর থেকে ধুরমুর করে লাফিয়ে উপরে উঠে আসি। কবর থেকে যখন উঠি তখন দেখি মাথার উপরে সূর্য, অর্থাৎ দুপুর। তার মানে জোহরের নামাজের আজান শুনে আমার জ্ঞান ফিরেছিল। এত সময় আমি এই কবরেই শুয়েছিলাম, ভাবতেই অবাক লাগছিল। আসলে আমি জীবিত না মৃত? যাক, কোন রকম ভাবে সেই কবরস্থান থেকে বেরিয়ে কবরস্থানের মসজিদে আসি এবং আবার জ্ঞান হারাই। তারপর যখন জ্ঞান ফিরল তখন নিজেকে বাড়িতে আবিষ্কার করি। তারপর বাড়িতে এক হুজুর এনে আমায় দেখানো হলো। তিনি বেশ কিছু নিয়ম কানুন
ও তাবিজ দিলেন। ইনশাল্লাহ এখন পর্যন্ত আর কোনো সমস্যা হয়নি। একটা বিষয় ভাবতে অবাক লাগে, তা হলো আমার বাসা থেকে কবরস্থানটি প্রায় 7-8 কিলোমিটার দূরে। কিন্তু কিভাবে, কখন, কেমন করে আমি সেখানে একটি কবরের মধ্যে শুয়ে থাকলাম, বিষয়টি আমার কাছে এখনো অজানা ও রহস্যময়। এর কোনো ব্যাখ্যা আমি আজও পাইনি, আর এখন পর্যন্ত কোনো জিনের দেখাও পাইনি। তাহলে আমার সাথে এটা কি ঘটলো? এই ছিল আমার ঘটনা। একটা আনুমানিক উত্তর তিনি দিয়েছেন। আনুমানিক উত্তরটা হলো, এই বিষয়টা নিয়ে আমি একদিন হুজুরের সাথে সব ঘটনা শেয়ার করলে হুজুর বলেন যে আমরা যে জিনটা হাজির করতে গিয়েছিলাম তাকে পুরোপুরি হাজির করতে না পারায়, কাছে বন্ধ করে দেয়ায় সে আমাদের উপরে প্রচন্ড রেগে গিয়েছিল। কারণ সে প্যারানর্মাল জগৎ থেকে নর্মাল জগতে এসে আর ফিরে যেতে পারেনি। তাই রাগে আমার সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে। তাই সবাইকে বলবো যে কেউ না জেনে না শুনে জিন হাজির করার কথা কল্পনাও করবেন না।